এবার আপনাদের মনে করিয়ে দিই, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিতে 23 মাস জেলে ছিলেন। সেই 23 মাস তিনি বিধায়কের বেতন পাননি। সেই বিধায়কের বেতন বন্ধ হয়ে গিয়েছিল স্পিকারের নির্দেশে। এবার আবেদন জানালেন মানিক ভট্টাচার্য তার 23 মাসের বেতন দেওয়ার। তিনি কি পাবেন? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় 23 মাস জেলবন্দি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জামিন পাওয়ার পরই বন্দি থাকাকালীন সময়ের যে বকেয়া বেতনের জন্য তিনি আবেদন করেছেন। বিধানসভা সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নিয়ম মোতাবেক বেতন পাওয়ার কথা নয় মানিক ভট্টাচার্যের। সেদিনকে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত কোনো রুলও জারি করেননি। ফলে আদৌ বকেয়া বেতন পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আজকে দীর্ঘ শুনানি হয়েছে বিধানসভার স্পিকারের যে চেম্বার সেখানে। এই গোটা প্রসঙ্গকে ঘিরে রাজ্য মতামত নেওয়া হয়েছে। বিধানসভা সূত্র বলছে অ্যাডভোকেট না আবির, তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন দেখার যে ভবিষ্যতে বেতন পাওয়া সম্ভব হয় কিনা বকেয়া 23 মাসের বেতন পলাশীপাড়ার বিধায়কের।